नमस्कार कोलकाता, नमस्कार वर्ल्ड। आज राते इंडिया ভার্সেস পাকিস্তান 8টা দিয়ে 6বার হারিয়েছি, এবার 7বার করব। চলে কাল রাতের খেলা দুখানা হয়েছিল, দুটোর খবর আপনাদের শীঘ্রই দিয়ে দিই। সাউথ আফ্রিকা নেদারল্যান্ড প্রথম খেলা, যেখানে সাউথ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং করে, নেদারল্যান্ড ব্যাট করতে না 9 উইকেট হারিয়ে 103 রান তোলে 20 ওভার। ভাবলাম আরামসে জিতে যাবে, বারো রানে 4 উইকেট, পাওয়ার প্লে শেষ। তারপরেই তো টুইস্ট, পার্টনারশিপটা ঠিক আস্তে আস্তে নিয়ে চলে গেল সাউথ আফ্রিকা। একটা কথা মনে করে দিই, দুবার আইসিসি টুর্নামেন্ট দুটোই হেরেছিল সাউথ আফ্রিকা, মনে আছে তো? আমি সেটাই ভাবছিলাম, মাঝে মাঝে খেলাটা ঘুরিয়ে দিচ্ছি, মাঝে মাঝে অস্ট্রেলিয়ারটা দেখছি শুরু হয়েছে নাকি, না হয়নি। কিন্তু ডেভিড মিলার, ভাই মিলার মরা ম্যাচটাকে জিতিয়ে বার করলো, টিমটাকে টেনে একা জেতালো। মিলার, একে বলে মিলার ইজ কিলার। যতই বলুক ছোট টিম, দুমড়ে মুচড়ে পড়েছিল তো, এটাকে তুলে এনে জিতিয়েছে। এই হলো প্রথম খেলা। অসাধারণ একটা 50 রানের ইনিংস খেলে দিয়ে গেছে টিমের জন্য, যেখানে টিম জিতেছে। 100 করার দরকার নেই, 50ই যথেষ্ট, যেখানে টিম জেতে। টিম, হ্যাঁ, ওরা 4 উইকেটে জিতে যায় সাউথ আফ্রিকা, খুব সুন্দর। কংগ্রেচুলেশনস টিম সাউথ আফ্রিকা, ভেরি গুড। সেকেন্ড ম্যাচটায় চলে আসি, অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড। ইংল্যান্ড টসে জিতেছে, ভাই ব্যাটিং কর, এত লম্বা ব্যাটিং কেন পরে চাপ নিবি? বাটলার তাই, বাটলার অস্ট্রেলিয়ার সাথে যথেষ্ট স্ট্রং, ও নিজে রান করতে পারে, ও ফিল্ডিং নিয়েছে। আইপিএলে যেমন দেখছিলাম পিটাপিটি, ম্যাচ কালকে শুরু হয়ে গেছিল। প্রথম পাওয়ার প্লের মধ্যে 2টো উইকেট আউট হয়েছে, শুনবেন। 16 বলে 39 ডেভিড ওয়ার্নার, বলটা লো হয়ে গেছিল, বোল্ড হয়েছে মঈন আলীর বলটা। আর জোফরা আচার অসাধারণ, হেডের ওই জায়গাটা সবাই বুঝে, হেডও খুব সুন্দর ব্যাট করে। 18 বলে 34, সবাই স্টয়নিস এসে 30 রান করে, ম্যাক্সওয়েল এসে 28 রান করে, মার্স এসে 34 রান করে, সবাই রান। 201 7 উইকেট। সল্ট আর বাটলার প্রথম 7 ওভার তো অসাধারণ খেলেছে। পাওয়ার প্লে শেষ করার পরে যে মিচেল স্টার্কের ওভারটা 22 মেরেছে, প্যাট কামিং আসলো, তাকেও পিটালো 12। জ্যাম্পার কথা বলি, জ্যাম্পার কমেন্ট্রি থেকে বলছিল মোহাম্মদ কাইফ যে भाई ये क्या हो रहा है, आपका जैम्पा आप क्यों नहीं ला रहे हो? जैम्पा को ला फर्स्ट बॉल बोल्ड सॉल्ट, तो जैम्पा ने वो मैच पूरा पलट दिया भाई। অসাধারণ বল করেছে, 2 উইকেট পেয়েছে, 28 রান দিয়েছে 4 ওভারে। মিচেল স্টার্ককে 3 ওভারই বল করেছে পিটানি খাওয়ার পরে। প্যাট কামিন্স 2 উইকেট নিয়ে চলে যায়, স্টয়নিস 1 উইকেট নিয়ে চলে গেল। এই করে ওদের 165 রানে শেষ হয়ে গেল। অস্ট্রেলিয়া উইন, সাউথ আফ্রিকা উইন, কোনো দুর্ঘটনা হয়নি, দুটো ম্যাচ কমপ্লিট রাতে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম 17 ওভার 5 বল কত 155 না কত, রাসেল 8 রানে ব্যাট করছে।
তো ব্রাশ ট্রাশ করে ওদের ব্যাটটা পুরো দেখতে বসলাম। ওরা 175 করেছে, এরা 39 রানের বান্ডিল পুরো দেখলাম চোখের সামনে। আকিল হুসেন একেবারে 5 উইকেট 11 রানে একদম পাওয়ার প্লের আগে হাফ শেষ করে দিল। 12 ওভারে অল আউট। ওয়ার্ল্ড হিস্ট্রি হয়ে গেল আজকে। উগান্ডা 39 রানে অল আউট। শ্রীলঙ্কা নেদারল্যান্ডকেও করেছিল 39 রানে অল আউট। এটা আইসিসিতে 39 রানে অল আউট রেকর্ড হয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজ প্রথম টসে জিতে প্রথম ব্যাটই করে। ব্যাট করে 175 রান তোলে। টুকটাক করে সবাই রান করেছে, কেউ 22, কেউ 28, সবাই রান করেছে। টুকটাক করে রান করে 175 করেছে। এই পিচে 150 হয়। ওখানটার বোলিং লাইন প্রথম দিকে একটু ভালো, তারপরে না, কোনো কিছুই নেই, পুটিয়ে একা করে দিল সব। ওখানটা 134 রানে হেরেছে। রান রেটটা কোয়ালিফাই করার জন্য অনেক উঁচু তো হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের, অনেকটা উঁচুতে। দেখ, যা হয় ভালোর জন্য হয়। আমাদের সামনে 134 রানে জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ। আজকে আরেকটা টিম কোয়ালিফাই করবে যদি জেতে সুপার 8-এ। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। বলে দিই আপনাদের, পাকিস্তান দেশে ফিরে চলে আসলো আজ। ও কিছুতেই পারবে না, ও পারা সম্ভবই না, ওরা পারবে না। আমি ছাদের